সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের আগত অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বছরের অন্তিম চরণের কাহিনী তো এটি বলছেই। একই সাথে পিতৃপক্ষ, মাতৃপক্ষ, বৃহস্পতির বক্রী হওয়া, শনি বর্তমানে বক্রী অলরেডি আছে, রাহু শনির নক্ষত্রে গোচর করছে, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, আবার শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ কি থাকছে। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এবছর মহালয়া পড়েছে, আর বৃহস্পতি বক্রী হবে দুর্গা পূজার মহাষষ্ঠীর দিন। এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। তার কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু সূর্য তিনি কিন্তু আপনাদের স্বগৃহে গোচর করবেন, অর্থাৎ সিংহ সংক্রান্তি ঘটাবেন আপনাদের রাশির অধিপতি স্বগৃহে প্রবেশ করে। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 5মতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সৌরমণ্ডলের রাজা সূর্য। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস, যেখানে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে। সেকেন্ড হাউসে কেতু, আপনাদের সপ্তমভাবে শনি ষষ্ঠ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে, রাহু আপনাদের অষ্টমভাবে বিরাজমান, গুরু মঙ্গলের সংযোগ আপনাদের কেরিয়ারের হাউসে, এবং আপনাদের রাশির অধিপতি সূর্য নিজের গৃহ থেকে একটি ঘর পিছিয়ে অর্থাৎ আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয় ভাবে। দেখুন, প্রথমেই আমি আলোচনা করব রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, মূলত এই 4টি গ্রহকে নিয়ে। এই 4টি গ্রহ কিন্তু আগত 90টি দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে না, এবং এই 4টি গ্রহের যে আলোচনা এখন করব এটি আগত 90 দিনের একত্রিত আলোচনা। তারপর এক এক করে মঙ্গল, বুধ, শুক্র, সূর্য এই সমস্ত গ্রহগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমে অগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর। তাহলে বৃহস্পতি, রাহু, কেতু, শনিকে নিয়ে যে আলোচনাটি এখন করব এটি 3টি মাসের একত্রিত আলোচনা। প্রথমেই বৃহস্পতিকে যদি দেখা যায়, বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গী অবস্থায় আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করছেন। পঞ্চম দৃষ্টি কেতুর উপরে নবপঞ্চম রাজযোগের ন্যায় ফলাফল দিচ্ছে। গুরুর পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 4th হাউস সুখভাবে, সেখানে শনি রাহু দুটি গ্রহেরই দৃষ্টি কিন্তু আছে। আবার একটা পর্যায় পর কিন্তু সেখানে অন্যান্য গ্রহের দৃষ্টিও আরোপিত হবে। আর বৃহস্পতির কিন্তু অন্তিম নবম দৃষ্টি থাকবে আপনাদের অগ্রীণ শত্রুভাবে। দেখুন, বৃহস্পতি 9 অক্টোবর পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গী থাকছে। 9 অক্টোবরের পর মহাষষ্ঠীর দিন দুর্গাপূজার বৃহস্পতি বক্রী হয়ে যাবে। তাহলে 9 অক্টোবরের আগে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনারা যদি প্রচেষ্টা জারি রাখেন তাহলে অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট পেতে পারেন। মেজাজকে যদি ঠান্ডা রাখতে পারেন, কারণ হুটহাট করে রেগে গেলে সমস্যা তো আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পেতেই পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে কর্মজাগতিক ক্ষেত্রে অত্যন্ত মাথা ঠান্ডা করে চলতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগ বা তাড়াহুড়োর মাথায় বড়সড় কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করেই ফেলতে পারেন। আর এই সময় বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, বা প্রাইভেট সেক্টরেও ইভেন জব করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন,
তাদেরকে বলবো কিছুটা সময় আপনাদের ভালো, বিশেষ করে অগস্টের 16 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত এই সময়টি সূর্য যখন সিংহ সংক্রান্তি ঘটাবে, আপনাদের রাশিতে উপস্থিত হবে, রাশির অধিপতি, সে সময়টা আপনাদের খুবই ভালো। সরকারি চাকরিজীবী, স্পেসিফিক ওয়েতে বলতে গেলে রাজনীতিবিদদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো 16 অগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত। তবে তার আগে বা পরে কর্মজাগতিক ক্ষেত্রে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। যদিও শনি রাহুর দৃষ্টি থাকছে আপনাদের 4th হাউসে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এটি ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু তো নজর আপনাদেরকে প্রদান করতেই হবে, অথবা মায়ের সম্পর্কের সাথে, অথবা মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকেও একটু নজর প্রদান করতে হতে পারে, মায়ের কেরিয়ারের দিকেও একটু কোনো গোলযোগ দেখা দিতে পারে, অথবা আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, তাহলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বেড়ে যেতে পারে। গুরুর কৃপায় এবং শনির কৃপায় কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ 100% থাকছে আগত 90টি দিনের মধ্যে। আর বেকারদের বেকার ভালো, যদি চুপচাপ বসেই থাকেন কোনো কাজ না করে, ছদ্ম বেকার হয়ে তো লাভ নেই। যে জগতে ক্রিয়াকলাপ আপনি করতে চান সেই জগতে বর্তমানে ফ্রিতে কাজ করুন, সেখানে স্কিল সেট অর্জন করবেন, এক্সপেরিয়েন্স গেন করতে চলেছেন, এগুলি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন। শনি কিন্তু আপনাদের 7ম ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান, শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। তবে শনি বর্তমানে বক্রী হয়েছে এবং শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। 2রা অক্টোবর পর্যন্ত শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। শনির এই বক্রী হওয়া, শনির নক্ষত্র পরিবর্তন বিষয়ে 2টি আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেসিফিক হয়েতে চ্যানেলে কিন্তু অনেক আগেই আমরা আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। শনি 14ই নভেম্বর পর্যন্ত কিন্তু বক্রী থাকতে চলেছে। 14ই নভেম্বর কিন্তু আমরা জানি জওহরলাল নেহরুর জন্মদিবস, ঠিক ততদিন পর্যন্ত শনি বক্রী থাকবেন, তারপরেই কিন্তু শনি মার্গী হয়ে যাবেন। দেখুন শনি আপনাদের এই যে 7th হাউস, এখানেই আগত 3টি মাস থাকতে চলেছেন বক্রী হয়ে। তাহলে কি হবে, যখন কোনো প্ল্যানেট বক্রী হয় তার একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়, তাহলে স্বামী স্ত্রী আপনাদের কিন্তু সম্পর্কের উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি, আদালত বা কোর্টে আপনারা জয়যুক্ত হতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, গ্যাস, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং বা মাইনিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। স্টক মার্কেটে অর্থ আপনারা বিনিয়োগ করতে পারেন। তবে শনির 3য় দৃষ্টি, বক্র দৃষ্টি থাকছে কিন্তু কোথায়, আপনাদের 9th হাউস, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল, সে শুক্রের ঘরে বিরাজমান। তাহলে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা হয়তো পেয়ে উঠতে পারবেন না, তবে আপনাদের প্রচেষ্টার সময় করা উচিত কঠোর কায়িক পরিশ্রমের। কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা কিন্তু ভাগ্যের চাকাকেও বদলে দিতে পারি। কথায় আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। যে কর্ম করতে যা সময় লাগতো তা হয়তো একটু বেশি সময় নেবে, তবে আপনাদেরকে হাল ছাড়লে হবে না। আর এই সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে, পিতার সাথে সম্পর্কের দিকে, পিতার কর্মের দিকেও আপনাদেরকে সচেতন থাকতে হবে। যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লেভেলের পরের পড়াশুনো করছেন, তাদের পড়াশুনোর জীবনে কিছু বাধা বিপত্তি কিন্তু দেখা দিতেই পারে। এ সময় যদি ধর্মপ্রাণ বা কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর 29শে মার্চ 2025-এর পর তো আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তার আগে অবশ্যই আপনারা শনির কোনো না কোনো প্রতিকার বা রেমেডি করিয়ে নেবেন। শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের রাশিতে। যদিও সেখানে আপাতত দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, এটা কিন্তু 22 তারিখ পর্যন্ত। সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে। তবে হ্যাঁ, একটি জিনিস কিন্তু স্পষ্ট, 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টা বাদে বাকি যে 60টি দিন আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে।
এ সময় মেজাজকে কিন্তু আপনাদের ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন, কলঙ্কের ভাগীদারি হতে পারেন, প্রতারিত হতে পারেন। সুতরাং একাধিক উপায়ে কিন্তু আপনার জীবনকে শনি একটু ব্যতিব্যস্ত করার চেষ্টা করবে, বিশেষ করে আপনাদের পার্সোনাল ফ্রন্ট বা ব্যক্তিত্বের খাতে। শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনাদেরকে ওভারঅল একটু সচেতনতা তো অবলম্বন করে চলতেই হবে। শনির অন্তিম দৃষ্টি আপনাদের সুখভাবে পড়ছে, আমি আগেই আলোচনা করেছি। ওখানে রাহুরও দৃষ্টি পড়ছে, গুরুরও দৃষ্টি পড়ছে, সুতরাং ও আলোচনা আমরা আগেই করেছি। কেতু আপনাদের কি ফলাফল দিতে পারে সেকেন্ড হাউসে? দেখুন, গুরুর দৃষ্টি কিন্তু কেতুর উপরে আছে, এটি কিন্তু একটি সৌভাগ্যের ব্যাপার। আবার বুধ কিন্তু 22 তারিখের পর না হলেও 4 তারিখের পর, বিশেষ করে আমি বলবো সেপ্টেম্বরের 4 তারিখের পর বুধ কিন্তু ভদ্রা নামক একটা রাজযোগ তৈরি করবে। আবার গুরুর পঞ্চম দৃষ্টিও এখানে আছে। যতই রাহুর দৃষ্টি থাকুক না কেন, পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। তবে সেপ্টেম্বর মাসের 4 তারিখের পর আপনারা আপনাদের মুখনিসৃত বাণীর কারণে প্রভূত পরিমাণে অর্থ কিন্তু আপনারা উপার্জন করতেই পারেন। আর হ্যাঁ, এ সময় ব্যাংকের ব্যালেন্সে আপনাদের একটু ঘাটতি পড়তে পারে। সেপ্টেম্বরের 4 থেকে 20 তারিখ এই সময়টা, যে 15-16 দিন বাদে বাকি সময়টিতে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর প্রদান করতে হবে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে। সচেতনতা অবলম্বন করে চলুন। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? 12th হাউসে, যেখানে সূর্য বসে আছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, ঘুমের সমস্যা আপনাদের দেখা দিতে চলেছে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। আবার আপনাদের মধ্যে অনেকেই কিন্তু যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। যারা এমএনসি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। অনেকেই বিগত 7-8 মাসের মধ্যে বিদেশ যাত্রাকে সম্ভব করেছেন। আর যারা এখনও বিদেশ যাত্রা করতে পারেননি, কর্মের কারণে, শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে করার ইচ্ছা আপনার মধ্যে আছে, আগত 90টি দিনে রাহুর কৃপায় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সেই স্বপ্নকে পূরণ করতে সক্ষম হতে পারেন। তবে নিজের জন্য না হলেও দেশে যদি থাকেন, জন্মস্থানে যদি থাকেন, তাহলে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতেই পারে। খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে, হঠাৎ করে বড়সড় ধরনের কোনো খরচ কিন্তু হতেই পারে। আর রাহুর কারণে এ সময় শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। আপনারা নিজেরাই বলুন না, বিগত 7-8 মাস খরচ আপনাদের বেড়েছে কিনা? যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নিউজ পেয়েছেন কিনা? অথবা শরীরে ছোটোখাটো চোটাঘাত পেয়েছেন কিনা? অথবা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের অবনতি বা মায়ের সাথে সম্পর্কের অবনতি এমনটি হয়েছে কিনা? বা নতুন জমি বাড়ি গাড়ি কিনতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা? তেমনটি কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে যদি রাহুর রেমেডি আপনারা না করিয়ে থাকেন। আবার যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11-তে আছে তাদের অতটাও টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাকিদের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। এবার দেখুন, আমি শুধুমাত্র অগস্ট মাসের পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করি, তাহলে গুরু মঙ্গলের এই যে সংযোগ, এটি সংগঠিত হচ্ছে কোথায়? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। মঙ্গল 26 তারিখের পর আপনাদের লাভভাবে গোচর করবে। তাহলে কিন্তু এই 26শে অগস্টের পর থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের কিন্তু লাভের মাত্রা বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবে। 26শে অগস্টের পর আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। 26শে অগস্টের পর হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন হতে পারে। আপনার থেকে বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব, এদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, আইটি, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, খেলাধুলোর জগৎ, স্টক মার্কেটেও কিন্তু আপনাদের মধ্যে অনেকে নিশ্চিতভাবে লাভান্বিত প্রমাণিত হবেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র
ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। 26শে অগস্টের পর থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে প্রেমিক প্রেমিকা কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিবারে যতটা কোলাহল কম করা যায় সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। গুরুমঙ্গলের সংযোগ যদিও আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে, কিন্তু অ্যান্টিপার্টির হাউসে। এজন্য আপনাদেরকে ইঙ্গিত করব, যারা চাকরিজীবী আছেন বিশেষ করে অগস্ট মাসটিতে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। তবে এই মঙ্গলের কৃপায় কিন্তু আপনাদের বিশেষ করে 26শে অগস্টের আগে পর্যন্ত শরীরের মধ্যে একটা ঊর্জা, একটা তেজ, একটা ইচ্ছা শক্তি, একটা চঞ্চলতা আপনারা অনুভব করবেন। এটিকে আবার সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারলে কিন্তু ক্ষতি। আর এই অত্যধিক ঊর্জা বা অত্যধিক চঞ্চলতা, এটি কিন্তু আপনাদের উচিত যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা কোনো এক্সারসাইজ বা জিমিং সেন্টারে গিয়ে কিন্তু আপনারা এর থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা নিশ্চিতভাবে পেয়ে যেতে পারেন। এবার দেখুন, সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে বসে আছে আপনাদের 12th হাউসে। আর সূর্যদেব 16 তারিখের পর আপনাদের রাশিতে বা লগ্নে প্রবেশ করে যাবেন স্বগৃহে সিংহ সংক্রান্তি ঘটিয়ে, এবং একটি বছরের চক্র সূর্যের সম্পূর্ণ হবে। আর সূর্য আস্তে আস্তে কিন্তু নিজের গৃহে প্রবেশ করার জন্য মুড অলরেডি বানিয়ে নিয়েছেন। সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে বিশেষ করে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। আর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তো থাকছেই। তাহলে আমি বলবো অগস্ট মাসে আপনাদের কিন্তু একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের জীবনে ঘটতেই পারে। বিবিধ উপায়ে আপনাদের অর্থের আগমন ঘটতে পারে। ব্রেন অনেকটা স্বাদ কাজ করবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে অনেক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো আপনাদেরকে গ্রহণ করতে হতে পারে। আর শরীর স্বাস্থ্য নিয়ে আমি তো বলেছি, শরীর স্বাস্থ্য, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, এ নিয়ে অতিরিক্ত টেনশন কিন্তু আপনাদের রাখার প্রয়োজন নেই 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তবে হ্যাঁ, যাদের শনি জন্মছকে অত্যন্ত দুর্বল পজিশনে আছে তাদের কিন্তু রেমেডিস করানোর প্রয়োজন। তার কারণ শনির কিন্তু, বক্র শনির পূর্ণ দৃষ্টি কিন্তু সূর্যের উপরে পড়বে। সূর্য শনি পিতা পুত্র দুজনের মধ্যে সম্পর্ক একদমই কিন্তু মধুর নয়। আর দেখুন, যাদের বিশেষ করে মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হয়, মাথার চুল অতিরিক্ত পড়ে, অথবা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে না পারা, তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনার জন্মছকে দুর্বল অবস্থানে আছে। অবশ্যই রেমেডিস করিয়ে নেবেন। আর যদি আপনি বিগত 5-10 বছর সানরাইজ দেখেন না, সূর্য ওঠা দেখতে পান না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্যেরও দুর্বলতা আছে। তখন কিন্তু টেনশন মাত্রা অতিরিক্ত হতে পারে, একটু খেয়াল রাখবেন এ বিষয়ে। আদারওয়াইজ বুধ শুক্র দুজনেই রাশি পরিবর্তন করবে। বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু একটি ঘর পিছিয়ে গিয়ে বক্রী হয়ে প্রবেশ করবে। কোথায়? আপনাদের 3rd হাউসে, আপনাদের 12th হাউসে। আর শুক্র কিন্তু 25 তারিখের পর কেতুর সাথে সংযুক্ত হবে, যার প্রকৃত প্রভাব আপনারা উপলব্ধি করবেন সেপ্টেম্বর মাসে গিয়ে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। অ্যাজ ইউজুয়াল দেখুন, সূর্যদেব আপনাদের রাশির অধিপতি, তিনি স্বগৃহে বিরাজমান, রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। আর এখানে কিন্তু তিনি আপনাদের রাশির অধিপতি সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বরাশিতে বিরাজমান। আবার শুক্র এবং কেতুর সংযোগ থাকছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। শনি আপনাদের 7ম ভাবে, রাহু আপনাদের 8ম ভাবে, গুরু আপনাদের কেরিয়ারের হাউসে, মঙ্গল আপনাদের লাভ ভাবে এবং বুধ আপনাদের কোথায়? 12th হাউসে। আমি কিন্তু বৃহস্পতি, রাহু, শনি এবং কেতুকে নিয়ে আর আলোচনা করব না,
কারণ আমি অগস্ট মাসেই কিন্তু আলোচনা করেছি 4টি গ্রহকে নিয়ে এবং বলে দিয়েছি যে এই আলোচনাটা 3টি মাসের একত্রিত। আর মঙ্গল রাশি পরিবর্তন করে অবশ্যই আগের মাসে প্রবেশ করে গিয়েছে 26 তারিখে, কোথায়? আপনাদের 11th হাউসে। সেখানে বসে মঙ্গল কি ফলাফল দিতে পারে এটিও আগে আমরা আলোচনা করেছি। বুধ 4 তারিখ পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। 4 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার গঠিত হবে। 4 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত নয়, 4 তারিখ থেকে 16 তারিখ, এই মাত্র 12টি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে থাকতে চলেছে। যদিও শনির দৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও শনির মিত্র বুধ থাকার কারণে এখানে কিন্তু বুধ ভালোভাবে লায়াজনিংয়ের কাজটি করতে চলেছে পিতা পুত্রের মধ্যে, যার কারণে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। অনেকের কিন্তু নতুন করে নেতা বা মন্ত্রী হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক জগতে প্রমোশন, পদোন্নতি হতে পারে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর এ সময় যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট অবশ্যই হতে পারে। নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়বে। ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে। এ সময় কিন্তু লিডারশিপ কোয়ালিটিস আপনার মধ্যে ভরপুর থাকবে। দান ধ্যান করার মানসিকতা আপনার মধ্যে বেড়ে যাবে এবং শরীরে যদি কোনো ভিটামিন ডি এর ঘাটতি থেকে থাকে সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু নিশ্চিতভাবে আপনারা পেয়ে যেতে চলেছেন। এবার দেখুন, সূর্য 16 তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে এখানে মিলিত হবে কার সাথে? শুক্র কেতুর সাথে সূর্য মিলিত হবে। 23 তারিখের পর বুধ হয়ে এখানে প্রবেশ করে যাবে। ততদিনে অবশ্য শুক্র আপনাদের 2nd হাউস ত্যাগ করবে, কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার কিন্তু সংগঠিত হবে আপনাদের কোথায়? 2nd হাউসে। আর 2nd হাউসের অধিপতি বুধ স্বগৃহে প্রবেশ করতে চলেছেন 23 তারিখে, 23শে সেপ্টেম্বর। তাহলে 23শে সেপ্টেম্বরের পর ভদ্রা নামক একটি রাজযোগ আপনারা সংগঠিত হতে পরিলক্ষিত করবেন। যদিও 100% অ্যাক্টিভ না থাকলেও এটি অনেকটা শক্তিশালী। এর ফলস্বরূপ অবশ্যই মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন 23শে সেপ্টেম্বরের পর। 23শে সেপ্টেম্বরের পর থেকে বিশেষ করে অক্টোবর মাসের বেশ কিছুটা সময় পর্যন্ত, 1-2 দিন কিন্তু নয়, 23শে সেপ্টেম্বর থেকে শুরু করে 10ই অক্টোবর, তাহলে প্রায় 17-18 দিন বুধের কৃপায় ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে। যে কোনো প্রকার বিনিয়োগধর্মী সিদ্ধান্ত আপনাদেরকে লাভান্বিত করবে। পরিবারের কোনো সমস্যা যদি থেকে থাকে সেখানে আপনারা সমাধান করার জন্য তৎপর হতে চলেছেন এবং আপনার ঊর্জা, আপনার বুদ্ধি, আপনার যোগাযোগ ক্ষমতা এগুলি আপনাদের পক্ষেই কিন্তু ফলাফল প্রদান করবে। কিছুটা হলেও ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এ সময়। আবার দেখুন, শুক্র কিন্তু 18 তারিখে, 18ই সেপ্টেম্বর শুক্র 3rd হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন, হয়ে অনেকটা মালব্য নামক রাজযোগের ন্যায় ফলাফল দেবেন। যদিও কেন্দ্রস্থানে বা ত্রিকোণভাবে সংগঠিত হচ্ছে না, তৎসত্ত্বেও আংশিক মালব্য নামক রাজযোগ আপনারা ধরতেই পারেন। এর ফলস্বরূপ কিন্তু সাহস পরাক্রম আপনাদের 18ই সেপ্টেম্বরের পর 100% বৃদ্ধি পাবে। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর প্রায় 1 মাস ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। সাহস পরাক্রম বাড়বে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। আশা করি ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য অবশ্যই ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে। অনেক বন্ধুবান্ধব আপনার জীবনে আসতে চলেছে, তবে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত নজর প্রদান করবেন। আর এই সেপ্টেম্বর মাসে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে কিন্তু আপনাদের বিরত থাকা উচিত। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে, চোখ কান খোলা রেখেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আবারও বলবো, মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের চার্ট বা ছক এমনটিই দেখাবে। এ মাসেই তো দুর্গাপূজা, 2 তারিখে মহালয়া এবং 9 তারিখে দুর্গাপূজা। আবার 9 তারিখে বৃহস্পতি কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে বক্রিয় হয়ে যাবে। মঙ্গল অ্যাজ ইউজুয়াল আপনাদের 11th হাউস লাভভাবে থাকছে। শনি 7th হাউসে, রাহু 8th হাউসে, শুক্র আপনাদের 3rd হাউসে, সূর্য বুধ কেতুর সংযোগ থাকছে আপনাদের কোথায়? 2nd হাউসে। 2nd হাউসে সূর্য বুধ এবং কেতুর সংযোগ আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী পরিণতি দিতে পারে সে বিষয়ে তো আমরা আগেই আলোচনা করেছি।
তবে সূর্য 17 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউসে, তুলা সংক্রান্তি ঘটাবে। এবং বুধ আবার আপনাদের 10 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউসে, এবং শুক্রের সাথে মিলিত হয়ে আবার কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে 13 তারিখ পর্যন্ত। আবার শুক্র 13 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 4th হাউস শুভভাবে। দেখুন, একটি জিনিস তো স্পষ্ট, মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের কৃপায়, এবং অনেকটা মালব্যীয় নামক রাজযোগের কৃপায়। এ সময়ে সুযোগের সদ্ব্যবহার করবেন। আর অর্থ উপার্জন যদি আপনারা না করতে পারেন এ সময় একাধিক উপায়ে, আয়ের নতুন নতুন উৎস স্রোত যদি আপনাদের সামনে উজাগর না হয়, ইনকাম যদি একটু হলেও না বাড়ে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে সূর্য বা বুধের 100% কোনো না কোনো প্রবলেম আছেই। এগুলিকে কিন্তু অবশ্যই রেমেডির সাথে আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। টাকা খরচ করে ঈশ্বরকে কেনা যাবে না। শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। এনি টাইম এর জন্য আমাদের সাথে যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন জীবনের যে কোনো সমস্যা নিয়ে। মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে 20 তারিখের পর। 20 তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। তাহলে খরচের মাত্রাটাও কিন্তু আপনাদের মাসের শেষের দিকে অতিরিক্ত নজর একটু প্রদান করতেই হবে। মেজাজকে ঠান্ডা রাখতে হবে স্বামী স্ত্রী। 20 অক্টোবরের পর আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে, সে বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে। এর সাথে সাথে আপনাদের সাহস পরাক্রমও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সন্দেহবাতিক যেন হবেন না। কাছের মানুষজনদের চরিত্র নিয়ে বা তাদের মানসা নিয়ে কোনো প্রকার সন্দেহ প্রকাশ যেন করবেন না। প্রয়োজনে তাদের সাথে সামনাসামনি বসুন। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, সামনাসামনি বসে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আপনাদেরকে আবারও বলছি, বৃহস্পতি কিন্তু 9ই অক্টোবর বক্রি হবে। সাধারণত আমরা কি জানি, কোনো গ্রহ বক্রি হলে তার পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বেড়ে যাবে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বেড়ে যাবে। তাহলে বৃহস্পতি দেবতাদের গুরুদেব, একটা পজিটিভ প্ল্যানেট, সাত্ত্বিক প্ল্যানেট, তিনি যদি বক্রি হন তাহলে পজিটিভিটি বেড়ে যাবে। আদতে তা কিন্তু নয়। প্রথম কথা, কোনো গ্রহ তো বক্রি হয়ই না, এটা একটা অপটিক্যাল ইলিউশন মাত্র। তৎসত্ত্বেও বলবো, বৃহস্পতি যখন বক্রি হয় তখন কি ফলাফল প্রদান করে? ঠিক বক্রি হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থ, আপনার মাতা, আপনার শরীর স্বাস্থ্য, জমি বাড়ি গাড়ি, রোগ ঋণ শত্রুর উপরে যা যা প্রভাব দিচ্ছিল, ঠিক তার অপোজিট দেওয়া শুরু করবে 9ই অক্টোবরের পর। 9ই অক্টোবরের আগে পর্যন্ত এই কয়েকটি ক্ষেত্রে যারা ভালো ফলাফল করছিলেন তারা একটু বেটার, তারা একটু নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন। আর যারা এই পরিবার, বাণী, অর্থ, মাতৃভাব, রোগ ঋণ শত্রু বা জমি বাড়ি গাড়ি, এই কয়েকটি ব্যাপারে যারা নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছিলেন তারা এবার পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। অর্থাৎ ভাইস ভার্সা সিচুয়েশন ক্রিয়েট করে থাকে বৃহস্পতি। এ তৎসত্ত্বেও আপনার জন্মছকে বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে সেটি দেখার প্রয়োজন। আপনার কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে আপনার জন্ম, বর্তমান কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, অতি সূক্ষ্ম দশা চলছে সেগুলিও দেখার প্রয়োজন। কোন করণে বা কোন যোগে, কোন পক্ষে, কোন তিথিতে আপনার জন্ম সেগুলিও দেখার প্রয়োজন আছে। নবমাংসা চার্টের সাথে সাথে যদি আপনারা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করেন তো D7, সম্পত্তির ব্যাপারে D2 চার্ট। সুতরাং ডিভিশনাল চার্টেরও কিন্তু গুরুত্ব অত্যন্ত, একই সাথে নিউমারোলজির গুরুত্ব তো আছেই। আর তার সাথে সাথে আপনার নেমের সিগনেচার, নেমের স্পেলিং, সব কিছুকে একত্রিত করে তবেই কিন্তু আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তবে এক কথায় বলতে গেলে, সূর্যের যে গোচর ঘটবে বিশেষ করে আপনাদের 17 তারিখের পর, এটি কিন্তু আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও দুর্বল করে দিতে পারে। তবে ভাগ্যের মজবুতি সূর্য ঘটাবে, এটি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 17ই অক্টোবরের পর ভাগ্য কিছুটা হলেও আপনাদেরকে সঙ্গ প্রদান করা শুরু করে দেবে। আর প্রেমিক প্রেমিকা যারা আছেন, প্রেমের জীবনে কোনো প্রকার তর্ক বিতর্ক যেন করবেন না। এ সময় সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। 3টি মাস জুড়েই সন্তান সন্ততিদের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মানি ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে, টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে হবে। বাসি খাদ্য খাবার মোটেই খাওয়া যাবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র।
পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। আপনাদের রাশির অধিপতি যেহেতু সূর্য, রবিবার করে সাদা রঙের ড্রেস পরুন। আর পারলে রবিবার করে সূর্যদেবের উদ্দেশ্যে পিতলের বা তামার ঘটিতে করে জল, কালো তিল, লাল রঙের পুষ্প, কয়েকটা গমের দানা এবং চিনির দানা এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে বলুন, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। অর্থাৎ সূর্যদেবের প্রণাম মন্ত্র 7 বার অন্তত জপ করে দিন শুরু করুন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের গৃহে সূর্যদেবের 7টি ঘোড়া সমৃদ্ধ একটি ছবি আপনারা কিন্তু পূর্ব দিকের দেওয়ালে রাখতেই পারেন। এটিও আপনাদের জীবনকে মহিমান্বিত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।